তারপরও আমি ভোট দিয়েছি, ভোট দিয়ে আমি আপনাদের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন জায়গাতে আমি প্রত্যক্ষ করেছি, গিয়েছি, যে দেখলাম যে আসলেই তো আমার কোথাও কোনো এজেন্ট নাই। এদেরকে বের করে দেওয়া হয়েছে, এবার এদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছে এবং কিছু জায়গাতে আমার এজেন্ট থেকে কার্ড নিয়ে গেছে, রাতে দিনে সকালে কার্ড নিয়ে গেছে, কার্ড নিয়ে তারা আমার এজেন্ট হিসেবে বসে গেছে। আমি একটা ছেলে পেয়েছি পরানপুরে, একটা ছেলে আমার এজেন্ট নিয়ে আছে। আমি তাকে ধরলাম, তুমি কে? কয় আমি আনাস মার্কা এজেন্ট, কিন্তু সে দোয়াত কলম মার্কা সিল মারতেছে। আমার সরাসরি আমি নিজে দেখছি, কিন্তু তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল টিপু, পরানপুরে। আর কোনো এজেন্ট নেই, একটা এজেন্ট আছে, সেটা হচ্ছে আমার, সে মারতেছে দোয়াত কলম সিল। তাই আমি বললাম, তুমি আমার এজেন্ট, তুমি মারতেছো অমুক, তোমার কে দিলে এজেন্ট? তুমি তো আমার না। পরে আমি প্রিসাইডিং অফিসারকে জানাইছি, সাংবাদিকরাও গিয়েছেন, ভিডিও ফুটেজ আছে। জানার পরে প্রিসাইডিং অফিসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন, কথা বলার পরে বলছে বের করে দেওয়ার জন্য, কিন্তু তাকে অ্যারেস্ট করেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এর উপর আশ্বস্ত হয়ে আস্থা রেখে এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনের উপরে আস্থা রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলার কারণে আমি নির্বাচন দাঁড়িয়েছি। আপনারা জানেন যে আজকে প্রথম অবস্থায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ যখন শুরু হয়েছে, তখন 80% ভোট পড়েছে আমার আনাস মার্কায়। এটা দেখে তারা পাগল হয়ে 1 ঘন্টা না যেতে তারা সব জায়গাতে আমার এজেন্ট বের করে দিয়ে তারা সিল মারা শুরু করছে। এইটা পুরাপুরি অসুষ্ঠু ভোট হয়েছে। এর মধ্যে কয়টা কেন্দ্র কথা আমি উল্লেখ করতেছি: পরানপুর, মেগা, পাঁচগা আজম, তারপর মোহাম্মদপুর জনতা, শঙ্করপুর, তারপর হচ্ছে মলমচর হাসর পৌরসভা 1, 2, 3, তারপরে 7 সহ আপনার রামনারায়ণপুর, তারপরে হচ্ছে আপনার এই কী নাম পরকট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য জায়গায়। এবং তো আমি ইয়েতে গিয়েছি, আপনার বদরকোটে যখন আমি গিয়েছি, প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি। সেখানে যে সিল মেরেছে ভিডিও আছে। আমি প্রিসাইডিং অফিসারকে বলেছি, এই প্রিসাইডিং অফিসার হচ্ছে আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবির সাহেবের যে কলেজে উনি সভাপতি, ওইখানে সে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। সে যেভাবে কথা বলছে সে মনে হয় যেন তাদের এজেন্ট। সাংবাদিকদের ভিডিও আছে। এইভাবে সমস্ত জায়গাতে আমার কাছে ফোন আসছে এবং আমি সাথে আমি প্রশাসনকে জেনেছি 10টার পরেই 10টা বাজার আগেই সব শেষ করে ফেলছে। 10টার পরে আমি ভোট বর্জন করেছি। আমি আপনাদের মাধ্যমে এই অসুষ্ঠু ভোট বর্জন করিলাম এবং এই ভোটকে বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছি। প্রশাসন এবং নির্বাচন কমিশন এই ভোট করতে ব্যর্থ হয়েছে। আমি পুনরায় নির্বাচন দাবি করছি। এই কারণে আমি বারবার আপনাকে বলেছি, গতকালকে আমি কেঁদে বলেছি যে এখানে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট না হওয়ার জন্য যত ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য সকল মেকানিজম করে ফেলছে। আমি আপনাকে বলেছি, আমি প্রশাসনকেও জানিয়েছি, প্রধান নির্বাচন কমিশনকে বলছি যে আপনি আসুন, চাটখিলে এসে ভোটটা পার্থক্য করুন, কিন্তু আপনি আসেন নাই। আপনি কাউকে পাঠাইছেন কেন? কোনো আশ্বাস পাইনি। আমি বারবার বলেছি যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ যিনি চেয়ারম্যান উনি 2বার হয়েছেন, উনি অসুষ্ঠু ভোটের মাধ্যমে হয়েছেন, একবারও ভোটের মাধ্যমে হয়নি। যার কারণে আমাদের তো অভিজ্ঞতা আছে। আমি বলেছি, আমি প্রধান নির্বাচন কমিশন, সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার যে আপনাদের যে কর্মসূচি, আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি নেমেছি। এবং প্রথম থেকেই আমি সকল বিধিবিধান, সকল নিয়মকানুন মেনেই, সকল আইন মেনে আমি ভোট করছি। প্রথম থেকেই আমার কর্মী সমর্থকদের, আমার যারা কাজ করে তাদেরকে হুমকি, ভয়ভীতি এবং হত্যার হুমকিও দিয়েছে। আমি বারবার কিন্তু প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, কিছু জিনিস ওনারা করেছেন। আমি ওসি প্রত্যাহার চেয়েছি, ওসিকে ওনারা নির্বাচন থেকে বাতিল ইয়াতে রেখেছেন, নির্বাচন অংশগ্রহণ থেকে অব্যাহতি রেখেছেন। তারপরে বিজিবি চেয়েছি, বিজিবি দিয়েছেন, কিন্তু আমি আজকে কোনো কার্যকর পদক্ষেপ দেখলাম না। আমি আজকে কোথাও একটা বিজিবির গাড়ি দেখলাম না। আমি কষ্ট পেয়েছি, আমার উপজেলাবাসী শঙ্কিত ছিল। আমি বারবার আপনাদের মাধ্যমে জেনেছি, বারবার জানাইছি এবং প্রধান নির্বাচন কমিশনকে বলেছি যে আপনি আসেন, আপনি দেখেন, আপনি 21 তারিখে এসে চাটখিলে ভোট পার্থক্য করেন, এখানে ভোট সুস্থ হবে না। কিন্তু আজকে দেখলাম কি তাই হলো।
আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ভোট আমি বর্জন করলাম, এই ভোট বাতিল করুন, বাতিল করে পুনরায় নির্বাচন দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা দিয়ে কানেক্ট হয় না কেন? চার্জ নাই সম্ভব কি রে